নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদেরই সই আমি সঙ্গীতা। নিজেদের টাইম মতো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো আশা করি তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো। তাও আমি বলে রাখি, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠে গিয়ে আমরা কি করলাম, কিভাবে পুজো দিলাম, কোথায় থাকলাম, সে সমস্ত কিছু জানতে গেলে কিন্তু পুরো ব্লগটা স্কিপ না করে তোমাদেরকে দেখতে হবে। তার আগে চলো গাড়ির পেটটাকে একটু ফুল করে নেওয়া যাক, কারণ ওটা তো মেইন। ওটা না হলে তো আমরা একটুও যেতে পারবো না। গাড়ির পেট তো ফুল, আমরাও অল সেট। চলো এবার পাকাপাকিভাবে রওনা দেওয়া যাক। আমরা তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়েছি ঠিকই, কিন্তু রাস্তায় বেরিয়ে যদি এরকম বাইকারদের ব্যাগপত্র গুছিয়ে বাইক নিয়ে সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হতে দেখি, তাহলে সত্যি বলছি মনটা যেন কেমন পাহাড় পাহাড় করে ওঠে। আর ওদেরকে দেখে আমার বাইক ট্রিপের পুরো ঘটনাগুলো যেন চোখের সামনে ভেসে উঠছিল। দেখা যাক, আবার ভগবানের ইচ্ছায়, মা তারার ইচ্ছায় পাহাড়ের ডাকে সাড়া দিতে পারি। তারপর চলে এসেছিলো আমাদের প্রথম টোল প্লাজা। আমাদের গাড়িতে ফার্স্ট ট্র্যাক থাকলেও তখন কোনো একটা কারণে কাটছিল না, কিন্তু তার জন্য বিশেষ কোনো প্রবলেম হয়নি। আমরা ক্যাশ টাকা পে করে চলে গিয়েছিলাম, যার জন্য আমাদের ডাবল টাকা পে করতে হয়েছিল। ফার্স্ট ট্র্যাক থাকলে যে টাকা পে করতে হয় আর ক্যাশ দিলে তার ডাবল টাকা পে করতে হয়, এটা আমার জানা ছিল না, কিন্তু সেই এক্সপিরিয়েন্সটাও হয়ে গেল। যাই হোক, তারপর আমরা স্মুথলি যাচ্ছিলাম। হঠাৎ করেই বহরমপুরের আগে এইরকম একটা বিশাল জ্যামে আমরা অনেকক্ষণ ফেসে গিয়েছিলাম। তারপর আস্তে আস্তে জ্যাম কাটে এবং আমরা সেখান থেকে বেরিয়ে যাই। তারপর রাস্তাতেই এক জায়গায় দাঁড়িয়ে আমাদের বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া লুচি, আলুর চচ্চড়ি আর সাথে ছিল মিষ্টি, সেইগুলো দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। আমরা কিন্তু মিষ্টি খেতে খুবই ভালোবাসি, বিশেষ করে আমি কিন্তু প্রচণ্ড মিষ্টি প্রেমী। তো যাই হোক, খাওয়ার পরে আবারও আমরা রওনা দিয়ে দিলাম। আমরা যখন তারাপীঠ যাচ্ছি তার দু একদিন আগে থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর এদিকটাতে এত বেশি বৃষ্টি হয়েছে যে জমিগুলোকে দেখে পুরো নদী মনে হচ্ছে। লিটারালি আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি যে ওগুলো জমি, মানে ওখানে মানুষজন চাষ করে। তারপর চলে এসেছিলো আমাদের বহরমপুরের যে টোল প্লাজা আছে সেটা, আর সেখানে এসে ঘটলো আমাদের ভীষণ বিপত্তি, কারণ আগেই বললাম যে আমাদের ডাবল পে করতে হচ্ছিল। তো সেই ব্যাপারটাকে সলভ আউট করার জন্য আমরা কিন্তু ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর তারপর আমাদের পুরো ব্যাপারটা সলভ হয়ে গেছে। আর তারপরেই চলে এসেছিলাম বহরমপুরের ফ্লাইওভারে। আর এতটা সুন্দর লাগছিল এই রাস্তাটা দিয়ে যেতে যেতে, আর দেখছিলাম অনেকেই কিন্তু এখানে গাড়ি থামিয়ে পিকচার নিচ্ছিল। তো আমিও ভাবলাম আমরাও একটুখানি নেমে পড়ি আর এই সৌন্দর্যটাকে একটুখানি উপভোগ করি, সাথে কয়েকটা পিকচার তো নিতেই হবে। তাই সেই সমস্ত কিছু ভেবে চিন্তেই আমরা কিন্তু নেমে পড়েছিলাম। নামার সাথে সাথেই বুঝতে পারলাম যে এখানে কি প্রচণ্ড রোদ, সাথে এত হাওয়া দিচ্ছে যে তাকানো তো যাচ্ছেই না আর ওখানে থাকাও যাচ্ছে না। যাই হোক, তাড়াতাড়ি করে একটু চারপাশের ভিডিওটা নিয়ে নিয়েছিলাম আর কয়েকটা ছবিও নিয়েছিলাম। আর তারপর গাড়িটাকে একটু ভালো করে দেখিয়ে আবারও সেখান থেকে রওনা দিয়ে দিলাম। হাইওয়ে থেকে ছাড়িয়ে আমরা এখন বাঁদিকের এই রাস্তাটা নিয়ে নেব, আর এই গেটটা কিন্তু ইন্ডিকেট করছে
তারাপীঠের রাস্তা, মানে এটাই দিয়ে তারাপীঠ যেতে হয়। তো এইটা দিয়ে আমরা বেশ খানিকক্ষণ গেলাম আর তারপরেই পেয়ে গিয়েছিলাম সেই বিউটিফুল গেটটা, যেটা দেখলেই বোঝা যায় মায়ের থেকে আমরা কিন্তু আর একদমই বেশি দূরে নেই, আছি খুব কাছাকাছি, শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা। তবে তার আগে আমাদেরকে অবশ্যই হোটেলে চেক ইন করতে হবে, যার জন্য আমরা বেছে নিয়েছিলাম তারাপীঠের সবথেকে মোস্ট বিউটিফুল এবং বেস্ট হোটেল, হোটেল সোনার বাংলা। সোনার বাংলা হোটেলটা কিন্তু অনেকটাই বড়, আর এটা ছিল একদম সামনের দিকে, যেখানে তখনও কাজ হচ্ছিল। এরপর আমরা আমাদের গাড়িটাকে ঠিকঠাক মতো পার্ক করে দিয়ে চলে এসেছিলাম রিসেপশানে, আর সেখানে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করার পর আমরা চলে যাচ্ছিলাম আমাদের রুমের উদ্দেশ্যে। আর সেখানেই একজন স্টাফ আমাদেরকে আমাদের রুমে নিয়ে যাচ্ছিলেন, আর আমরা সিঁড়ি দিয়েই যাচ্ছিলাম, লিফটে করে সেই মুহূর্তে আর যাইনি। আর তারপর রুমের বাইরে যখন দেখতে পাই এইরকম একটা সুন্দর ভিউ, তো সত্যি চোখ আটকেই যায়, এত সবুজ চারিদিকে যে খুব ভালো লাগছিল। আর তারপর যখন রুমের ভেতর এন্ট্রি করলাম, সেটাও আমার খুব ভালো লেগেছে। রুমটা ছিল ভীষণ বড়, একেবারে যাকে বলে নিট অ্যান্ড ক্লিন। আর এখানে সাথে ছিল দুটো বেড, দেখতেই পাচ্ছ, আরও ছিল সোফা, সাথে টেবিল। আর সবথেকে বিউটিফুল জিনিসটা কিন্তু এরপর আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে এই ব্যালকনিটা, যেটার ফার্স্টে আমি দরজাটাকে খুলতে পারছিলাম না, তারপর দাদাদের হেল্প নিয়ে আমি দরজাটাকে খুললাম এবং বাইরে যখন গেলাম সত্যি এত সুন্দর লাগছিল, ম্যাক্সিমাম জায়গাটাই কিন্তু দেখা যাচ্ছিল। আর আমাদের রুমটা ছিল একদম গার্ডেন ভিউ। এরপর আমরা ডিসাইড করলাম যে আমরা সবাই মিলে একটু পুলের দিকে যাব আর হোটেলটাকে একটু এক্সপ্লোর করব, আর তারপরেই রুমে এসে আমরা আমাদের লাঞ্চটাকে সারবো। তো কথা মতোই কাজ, আমরা চলে গিয়েছিলাম নিচে, আমরা হোটেলটাকে এক্সপ্লোর করছিলাম। আর এই যে শুভদীপ এখানে পুলে নেমে পড়েছে, কিন্তু আমি জেনারেলি পুলে নামি না, তাই নামিও নি। আমার ইন্টারেস্ট ছিল গাছের দিকে, আর আমি সেই দিকেই দেখছিলাম এখানে কি কি ইনডোর প্ল্যান্ট আছে, যার মধ্যে কোন কোনগুলো আমার কাছে নেই, সেগুলো যদি নাম জানতে পারি তো সেগুলোকে কিভাবে নেওয়া যায়, আর পুরোটা তোমাদেরই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এরপর আমরা আমাদের রুমে চলে এসেছিলাম, আর তারপরে আমাদের লাঞ্চটাকে অর্ডার করে দিয়েছিলাম। লাঞ্চের মেনুতে আমরা নিয়ে নিয়েছিলাম প্লেন রাইস, সাথে ছিল ডাল মাখানি, ঝুরঝুরে আলু ভাজা, সাথে ছিল আলু পটলের তরকারি, পমফ্রেট মাছ, আর নিয়ে নিয়েছিলাম ডিম ভাজা। ও হ্যাঁ, সাথে তো অবশ্যই ছিল এক প্লেট গ্রিন স্যালাড। তো চলো আমরা আমাদের লাঞ্চটাকে এনজয় করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। লাঞ্চ করার পর আমরা সকলেই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকটা রাস্তা আমরা গাড়ি করে এসেছি সেই কারণে। তারপর এখানে আমি তৈরি হয়ে নিচ্ছিলাম মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে যাওয়ার জন্য, কিন্তু তারপর ব্যালকনিতে এসে দেখি প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি পড়ছে, যার জন্য মন খারাপ হয়ে গিয়েছিল যে হয়তো আর যেতে পারবো না। কিন্তু সত্যিই মা আছেন, আমি এই প্রথমবার মা তারার কাছে এসেছি, আর উনি আমাকে নিজের কাছে টানবেন না, এত কাছে এসে থেকেও সেটা কি হয়? তাই উনি আমাকে ওনার কাছে টেনে নিয়েছিলেন। বৃষ্টিটা কিন্তু থেমে গিয়েছিল, আর তারপরেই মায়ের সন্ধ্যারতি দেখতে মায়ের কাছে চলে গিয়েছিলাম। কিন্তু এত সামনে ভিড় ছিল, কিন্তু কোনোভাবেই দেখতে পারছিলাম না। তারপর অনেকক্ষণ, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করার পর এক পুলিশের সাহায্যে যখন সামনেটা একটু ক্লিয়ার হলো, তখন কিন্তু মায়ের একটুখানি দর্শন পেলাম, আর তারপরে আমরা আবার ব্যাক করে হোটেলে চলে এসেছিলাম।
হোটেলে ফিরে এসেই আমরা পুল সাইড ভিউটাকে এনজয় করতে করতে নিয়ে নিয়েছিলাম আমাদের মশালা কোল্ড ড্রিঙ্কসটা। আর ওখানে বসেই কিন্তু আমরা তিনজন মিলে এটাকে এনজয় করছিলাম। আর তারপরেই আমরা অল্প কিছু দিয়ে আমাদের ডিনারটাকে সেরে নিয়েছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার, যাতে 4টের সময় উঠে আমরা 5টা থেকে 5:30টার মধ্যে বেরিয়ে পড়তে পারি। কথা মতোই কিন্তু একদম কাজ। চারিদিকের নিস্তব্ধতা দেখে কিছু কি বুঝতে পারছো? আমি বলে দিচ্ছি। এখন কিন্তু নেক্সট মর্নিং ভোর 4টে বাজে। হ্যাঁ, আমরা 4টের সময়ই উঠে পড়েছি। এরপর আমরা একে একে স্নান টান করে রেডি হয়ে পুরো মন্দিরের জন্য বেরিয়ে পড়বো, কারণ আমাদের এটাই প্ল্যান ছিল। এখন জাস্ট আমরা সবাই মিলিয়ে রেডি হয়ে ডট 5:30টায় নিচে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ তখনও কিন্তু হোটেলের কেউ ওঠেনি, মানে স্টাফরাও কিন্তু রীতিমতো ঘুমাচ্ছে বলতে পারো। আর আমাদের পান্ডা কিন্তু ডট টাইম মতো 5:30টাতেই আমাদেরকে নিতে আমাদের এই হোটেলে চলে এসেছিলো। আমরা পান্ডা ঠিক করেছিলাম যাতে পুজো দেওয়াটা একটু তাড়াতাড়ি হয়, কারণ লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয়, যেটা আমি শুনেছি। আর আজকে তো মন্দিরে গিয়ে সেটা দেখলামই। সত্যি বলতে মন্দিরে এই টাকার ব্যাপারটা আসার পর থেকে না, হয়তো মন্দিরের এই লাইনের ব্যাপারটাতে এত দাঁড়িয়ে থাকতে হয়, কারণ ভিআইপি লাইনকে পাস করতে থাকলে নর্মাল লাইন তো এগোবে না, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, আর সেটাকে দেখে নিয়ে এখানে আরও প্রচুর গাড়ি পার্কিং করা রয়েছে। তো সেগুলোকে দেখে নিয়ে আমরা চলে গেলাম। আর ওই যে দেখো আমাদের পান্ডা কিন্তু যাচ্ছে। আর এরপর আমরা এখান থেকে একটা টোটো নিয়ে নেব, দিয়ে মন্দিরে চলে যাব। জাস্ট 2-3 মিনিট লাগবে টোটো করে যেতে। আমরা টোটো থেকে নেমে পড়েছি, আর আমাদের যে পান্ডা ছিলেন তিনি আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছিলেন, কারণ আমরা মন্দিরের যে সামনের দিকের গেটটা সেটা দিয়ে না গিয়ে পিছন দিকের একটা গেট দিয়ে যাচ্ছিলাম, কারণ ওখানেই ওনাদের দোকান ছিল। তো ওখান থেকে আমরা ডালা টালা নেব, তাই জন্য ওই রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম। আর এত সকালে যে এখনও পুরোপুরি সব দোকান খোলেনি, তাই রাস্তাটাও সেই মতো ক্লিন হয়নি বলে আমি কিন্তু এইভাবেই যাচ্ছিলাম। এরপর যখন আমরা প্রথমে ওদের দোকানে গেলাম আর দোকান থেকে মন্দিরে গেলাম, তখন দেখলাম পুরোটা আমাদের জন্য রেডি করা রয়েছে। একদম কোনো লাইনের তো ব্যাপারই নেই। আমরা ডিরেক্ট ওই পান্ডার কথা মতো পিছন পিছন চলে গেলাম একদম তারামার সামনে। আর সেখানে গিয়ে যখন তারামার দর্শন পেলাম, তো আমি একা একা মা তারার দর্শন নেব না, তোমাদের সাথেও মা তারাকে আমি ভাগ করে নিতে চাই, মানে তোমরাও যাতে মা তারার দর্শন পাও সেই সুযোগটা করার জন্যই আমার কিন্তু এই ছোট্ট ভিডিওটা। তো তারপর আমাদের খুব ভালো করে পুজো হয়ে গিয়েছিল। এত ভালো করে পুজো দেবো সত্যি ভাবতে পারিনি। আমি যদিও প্রথমবার তারাপীঠ এসেছি, কিন্তু এর আগে শুনেছি প্রচুর মানুষের কাছ থেকে যে সেখানে গিয়ে নাকি ভালো করে পুজো দেওয়া যায় না, টাকার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, টাকার ব্যাপার আমাদের ক্ষেত্রেও ছিল, আমাদের এক একজনের 1000 টাকা করে লেগেছে, কিন্তু পুজোটা খুব ভালোভাবে হয়েছে, আর যেই কারণেই স্যাটিসফ্যাকশানটা এসে গেছে। আর এখানে নর্মাল লাইনের ভিড়টা শুধু দেখো, লাইন কত দূর। মানে আমি তো ভাবছি আমি যদি এইভাবে আসতাম তাহলে তো আমি কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে পারতাম জানি না, আবার হয়তো মা তারার ইচ্ছাতে দাঁড়িয়েও থেকে যেতাম, তো সেটা পুরোটাই সময়ের ওপর ছেড়ে দিতে হতো। এরপর মন্দিরের একদম সামনে থেকে মাকে আবারও প্রণাম করে নিলাম, এবং মায়ের কাছে যাতে বারবার আসতে পারি সেই প্রার্থনাই করে এলাম। আর তারপর আমরা ফিরে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে ভাবলাম শ্মশানটাকে একটু দর্শন করে আসি। তবে যেহেতু শ্মশান এই নামেই মনের মধ্যে একটা ভয় কাজ করে, তাই একদম ভিতরে যেতে পারলাম না। আমি শুনেছি এই মন্দিরের শ্মশানটা নাকি অনেক অনেক বড়, যদিও আমার সেটা দেখা হয়নি, আমি এই সামনে থেকেই দেখেছি, আর যতটুকু দেখেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। সাথে রয়েছে এখানে হোমযজ্ঞ করার জায়গা, রয়েছে বামাখ্যাপার সমাধি মন্দির, তো সেগুলো সবই আমি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি।
তারপর যেহেতু তারাপীঠ এসেছি তাই সেখান থেকে পুজোর প্রসাদ হিসেবে প্যাড়া সকলের জন্য নিয়ে নিচ্ছিলাম। আর সেই দোকানেই ছিল একটা মিষ্টি কাকাতুয়া, যেটার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম আর ও খুব সুন্দর পোজ দিচ্ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে আমরা আবার হোটেলে ফিরে এসেছিলাম। আর হোটেলে এসে আমরা ফার্স্টেই করে নিয়েছিলাম আমাদের ব্রেকফাস্টটা, তারপর অনেকটা রেস্ট নেওয়ার সময়ও পেয়ে গিয়েছিলাম, কারণ আমাদের পুজোটা কিন্তু একদম অনেক সকালে 6:30টার মধ্যে সবটা মিটে গিয়েছিল। আমরা এখন ব্রেকফাস্ট করে অনেকটা টাইম রেস্ট নিয়ে তারপর ফ্রেশ আপ হয়ে আবারও ড্রেস চেঞ্জ করে একদম বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মানে এখন আমাদের চেক আউটের সময়। তো আমরা একদম নিচে চলে এসেছি আর আমাদের লাগেজগুলোকেও নিয়ে এই দাদা চলে এসেছিলেন এবং তিনি রিসেপশনের ওখানে রেখে দিচ্ছিলেন। আর তারপর আমরা ডিসাইড করলাম যে ব্রেকফাস্ট তো অনেকটা আগে করেছি, তাই এখান থেকে একটু কোল্ড কফি খাবো, সেই জন্য আমাদের লাগেজগুলোকে উনি ওখানে রেখে দিচ্ছিলেন আর তারপরে আমরা কোল্ড কফির অর্ডার করে দিয়েছিলাম। এখানে চলছিল আমাদের বেশ কিছু ফটো সেশন, আর সেগুলোকে কমপ্লিট করার পর আমরা আমাদের লাগেজ নিয়ে গাড়িতে উঠে পড়ি এবং অল সেট হয়ে স্টার্ট করে দিই আমাদের জার্নি। সবই ঠিক হয়েছে, কিন্তু ফিরে আসবার পথে মনটা কেমন খারাপ হয়ে গেল, তাই তোমার কাছে চলে এলাম চিন্তা। আজ আবার নতুন করে মনে হলো আমার জীবন কোন পথে চলেছে, কোথায় চলেছি আমরা। বুঝেছি। আপনারা শুনছিলেন সানডে সাসপেন্স। না আসলে আমরা শুনছিলাম, তাই সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এরপর চলে এসেছিলো লাঞ্চ করার সময়, তাই পাপ্পুদা ধাবাতে আমরা আমাদের আজকের লাঞ্চটাকে সেরে নিলাম। সেখানে কিন্তু দু রকমের সেকশন ছিল, একটা এসি আর নন এসি। তো আমরা এসিটাকেই প্রেফার করেছিলাম আর সেখানে গিয়েই বসি এবং বসার পর মোটামুটি ওখানে ডেকোরেশন ভালোই ছিল আর ধাবা যেমন হয় তেমনই, তবে বাইরেটা খুব সুন্দর ছিল আর 15 আগস্টের জন্য এখানে খুব সুন্দর ডেকোরেটও করা হয়েছিল। ভিতরে গিয়েই দেখতে পেলাম যে মোটামুটি সবার পাতেই একটা কমন ডিশ রয়েছে, সেটা হচ্ছে বাটার চিকেন। তাই মেনু কার্ডে বেশিক্ষণ সময় নষ্ট না করে ওই বাটার চিকেনটাকে কিন্তু প্রথমেই অর্ডার করে দিয়েছিলাম। আর তার সাথে ছিল তড়কা আর একটা বাটার রুটি, যেগুলো খেতে জাস্ট অসাম লেগেছে, মানে এতটাই ভালো লেগেছিল। আর এইরকম প্লেটে যখন দেয় তখন তো আমার মন খুশ হয়ে যায়। লাঞ্চ সেরে আমরা প্রায় অনেকটা রাস্তা চলে এসেছিলাম আর তারপরেই শুরু হয়ে গিয়েছিল মুষলধারে বৃষ্টি। এতটাই জোরে বৃষ্টি পড়ছিল যে রাস্তা প্রায় দেখাই যাচ্ছিল না। বৃষ্টির সাথে গাড়ির ভিতরে সানডে সাসপেন্স, খুবই সুন্দর কম্বিনেশন, কিন্তু রাস্তা যদি দেখা না যায় তার জন্য একটু রিস্ক তো রয়েছে। পুরোটা তো ঠিকই ছিল, কিন্তু ফেরার পথে মনটা একটু খারাপ হয়ে গেল। তাই সেই মন খারাপ কাটাতেই তোমার কাছে চলে এলাম। চিন্তা না, আমি এখানে চিন্তার কথা বলবো না, আমি মন খারাপ কাটানোর জন্য এক কাপ চা নিয়ে নিয়েছিলাম। আর এই লাইনটা কিন্তু আমি সানডে সাসপেন্স থেকে ধার করেই বললাম। তো যাই হোক, এই চা দিয়ে আজকে আমার ব্লগটাকে শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।